যে তোমরা তোমাদের পূর্বে জাহিলিয়াত যে সময় ছিল, যে সময় অন্ধকারের যুগ ছিল, বর্বরতার যুগ ছিল, ওই সময় নারীরা যেমন বিশৃঙ্খল ভাবে চলতো ওই রকম ভাবে তোমরা চলাফেরা করো না। আর মনে রাখবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদেরকে বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। এজন্য আল্লাহ চাই না যে আল্লাহর কোন বান্দা জাহান্নামে যাক। আর রাসূল জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ওই মেহনতটাই করেছেন যেন আমার কোন উম্মত, নারী পুরুষ, আমার কোন উম্মত যেন জাহান্নামে না যায়। প্রিয় বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে ভালোবেসে সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত আমাদেরকে বয়ান করেছেন, রাসূলের কাছে নাজিল করেছেন, রাসূল পছন্দ করেছেন, আল্লাহ পছন্দ করেছেন যেন আমাদের মা বোনেরা বেপরদায় চলাফেরা না করে। এটা আমাদের গ্রহণ করা দরকার। বেপরদা হলে কত যে ক্ষতি, আহা, পরিস্থিতির শিকার না হইলেই কেউ বুঝে না। অনেক বোনেরা বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে যাচ্ছে বর্তমান সময়ে। নির্যাতনের শিকার হইলেই তখন তার হুঁশ হয়, তখন তার বুঝে আসে। কিন্তু ওই বুঝটা যদি আগে থেকে হতো তাহলে তার যে বিপদটা, তার উপরে যে এত বড় একটা দুর্ঘটনা তার মাধ্যমে হয়ে গেছে, এটা হওয়া সম্ভব ছিল না। এজন্য মেয়েদেরকে আপনি যদি ভালো করতে চান আপনার ভূমিকা নিতে হবে আগে থেকেই। আমি একটি হাদিস তেলাওয়াত করছি, এই হাদিসের তরজমাটা শোনাই। আল্লাহ রাসূল বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আল্লাহ রাসূল বলেন যদি কোন স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি কোন স্ত্রীরা পড়ে, আসামাত শাহরাহা, রমজান মাস যদি কারোর নসিব হয়, এই রমজান মাসে যদি কেউ রোজা রাখে, বছরে একটা মাস রোজা ফরজ করা হয়েছে, এই একটি মাস রোজা যদি কেউ রাখে, রমজান মাসের সিয়াম যদি কেউ আদায় করে, আল্লাহ রাসূল আরো বলেন ওয়া আহসানাত ফারজাহা, যদি তার ইজ্জতের হেফাজত করে, তার লজ্জা স্থানের হেফাজত করে, সে যদি পর্দার সাথে নিজের জীবনটাকে চালায়া দুনিয়া থেকে পর্দার সাথে মৃত্যুবরণ করতে পারে, ওয়া তাআত বালাহা, আর যদি সে স্বামীর খেদমত করে, আল্লাহ রাসূল বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, আমার জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটা আমি তেলাওয়াত করেছি। দেখেন, মানলে যে কোনো কঠিন বিষয়ও নিজের কাছে সহজ হয়ে যায়। আর যদি আমি না মানি, তার ছোট্ট থেকে ছোট্ট বিষয়টা আমার কাছে কঠিন হয়ে দাঁড়ায়। এই পৃথিবীতে কি এমন কোনো বোন নাই যারা খাস পর্দার সাথে চলে? নাই? এই পৃথিবীতে কি এমন কি কোনো মা নাই যারা নিজের জীবনটাকে পর্দার সাথে, নামাজের সাথে, আল্লাহর হুকুম, রাসূলের আদর্শে জীবনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত চালানোর চেষ্টা করতেছে? এরকম মা বোন কি নাই আমাদের সমাজে? তাহলে আমিও যে এলাকায় বাস করি, যারা পর্দার সাথে চলতেছে, নামাজ পড়তেছে, স্বামীর খেদমত করতেছে, স্বামীকে খুশি রাখতেছে, স্বামী যেটা অপছন্দ করে ওটা করতেছে না, আর রমজান মাসে যারা রোজা রাখতেছে, এই রকম মা বোন যারা সমাজে আছে, আমিও ওই পরিবারে, আমি ওই সমাজে বাস করি, আমি ওই বাজারের বাজার খাই, আমিও ওই মসজিদের মাইকের আজানটা শুনি, যে আজান শুনে অনেকে নামাজ পড়তেছে, আমিও তো ওই এলাকায়, ওই গ্রামেই বসবাস করি। তাহলে তারা যদি পারে, আমি কেন পারবো না? এটা যদি আমি মেনে নেই তাহলে আমার জন্য কোনো কঠিন বিষয় না। আর আমি যদি না মানি তাহলে আমার জন্য এটা ব্যাপক কঠিন বিষয় হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত মা বোনেরা, যদি আপনি চান আপনার সন্তানটা নেককার হোক, নেককারিনী হোক, তাহলে যখন আপনার সন্তান গুনাহে জড়িয়ে যাবে তখন ভূমিকা নিলে সম্ভব না সন্তানকে ভালো করা। কেননা আমরা ভালো রকম জানি, যখন একটা মাটি কাদায় পরিণত হয়, যখন কাদা থাকে, ওই কাদা দিয়ে ইচ্ছে করলে যা খুশি তা বানানো সম্ভব কিনা বলেন?
আর যদি ওই কাদাটা রোদে শুকাইতে শুকাইতে এক সময় যদি ওই কাদাটা শক্ত হয়ে যায়, একটা শক্ত মাটিতে পরিণত হয়, কাদা দিয়ে যা খুশি তা বানানো যাবে, কিন্তু শুকনা মাটি দিয়ে কিন্তু সম্ভব না। কাদা দিয়ে আপনি যা খুশি তা বানাইতে পারবেন, কিন্তু শুকনা মাটি দিয়ে কিন্তু কি কাকা সম্ভব? হ্যাঁ, শুকনা মাটি দিয়ে সম্ভব না। তা মনে রাখবেন কথাটা, সন্তানকে যদি ভালো রূপে দেখতে চান, আপনার সন্তানকে যদি নামাজি রূপে দেখতে চান, আপনার মেয়েকে যদি পর্দাশীল অবস্থায় আপনি দেখতে চান, আপনার সন্তানকে যদি জিনা ব্যভিচার থেকে আপনি হেফাজত করতে চান, আপনার সন্তানকে যদি বর্তমান সমাজে যে সমস্ত হায়নারা আমাদের পবিত্র সতীতা বোনদেরকে আক্রমণ করতেছে, ওই হায়নাদের আক্রমণ থেকে যদি আপনার মেয়েকে আপনি রক্ষা করতে চান, আপনার সন্তানকে যদি কাল কিয়ামতের মাঠে জিনাকারীদের কাতারে না উঠাইতে চান, তাহলে আপনার ভূমিকা নিতে হবে শুরু থেকে। ভূমিকা নিতে হবে কখন থেকে? শুরু থেকে। আর এই ভূমিকা না নেবেন শুরু থেকে বলতে কেমন শুরু? সম্মানিত মায়েরা কান খুলে শুনেন, যখন কোন মায়ের গর্ভে সন্তান আসবে তখন থেকে একজন মাকে ভূমিকা নিতে হবে যে আমার সন্তান নেককারিনী যেন হয়। এই নেককার সন্তান যদি আপনি দেখতে চান, অনেক সন্তান আছে মা বাবার কথা শুনে না, মা বাবা পর্দা করতে বললে, নামাজ পড়তে বললে অনেক বোনেরা শুনে না, অনেক ভাইয়েরা শুনে না মা বাবার কথা। ও বাবা, ও মা, আপনি যদি আপনার সন্তানকে নেককার হিসেবে দেখতে চান, তাহলে আপনার সন্তান যখন গর্ভে আসবে তখন থেকে আপনি ভূমিকা নেওয়া শুরু করে দেন। কেমন ভাবে ভূমিকা নেবেন? যখন আপনার সন্তান আপনার গর্ভে আসবে তখন থেকে আপনি টিভির সামনে কখনো বসবেন না, আপনি নামাজ ছাড়বেন না, আপনি কখনো কোনো গুনাহের কাজ বলবেন না, জবান দিয়ে গালিগালাজ করবেন না। মা বোনেরা বিকেল বেলা অবসর সময়ে গীবতের মজলিসে বসে যায়, একজন আরেকজনের বাড়িতে যাইয়া, একজন দুইজন তিনজন অনেকে একত্রিত হইয়া অনেকের ব্যাপারে সমালোচনা শুরু করে দেয়, গীবতের মজলিস বসানো শুরু করে দেয়। এই গীবত থেকে মা আপনি বেঁচে যান, কেননা আপনার গর্ভে একজন সন্তান আল্লাহ দান করছে। ওই সন্তানকে যদি নেককার হিসেবে দেখতে চান, কখনো গীবত করবেন না। আপনার সন্তান যখন গর্ভে আসবে তখন থেকে আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দেন। আপনার সন্তান যখন গর্ভে আসবে আপনি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যান, তাসবিহটা হাতে নিয়ে আনেন, সকাল সন্ধ্যা তাসবিহ পড়েন। যদি সন্তানকে নেককার হিসেবে দেখতে চান, আপনার সন্তান গর্ভে আসলে আপনি ভূমিকা নেওয়া শুরু করে দেন। দরকার আছে না নাই? কিন্তু আমরা কি করি, অনেকে এগুলাকে কোনো ব্যাপার মনে করি না। গর্ভে সন্তান, মোবাইলে এমবি, ওয়াইফাই, আহা বড় কষ্ট লাগে। মসজিদের ইমাম সাহেবের ঘর প্রতি বেতন কত? 50-100 টাকা না? দেখবেন যদিও স্বামী বেতন দিতে চায়, স্ত্রী বলে 50 টাকা মসজিদে দিবা, একটু কমাই দিতে পারো নি দেখো। হ্যাঁ, অথচ গর্ভে সন্তান স্বামীরে ফোন দিয়া কয় কই আছো? কয় আমি তো মডের হাট বাজারে। কয় মডের হাট বাজারে আছো, ভালো হইছে। ওইখানে রিচার্জ করে না, রিচার্জের দোকানে যাইয়া, ফ্ল্যাক্সিলোডের দোকানে যাই আমার এমবিটা বইরা দাও, আমার মোবাইলের এমবি শেষ। স্বামী কয় তুমি গর্ভবতী, এখন এমবি দিয়া কি করবা? কয় গর্ভবতী দেখাই তো এমবিটা বেশি প্রয়োজন। কয় কে? এখন তো আর আমি চাইলেই এদিক ওদিক যাইতে পারি না, আমার গর্ভে সন্তান, আমি কারোর বাড়িতে যাইতে পারি না, আমার মন চাই বাজারে যাইতে, আমি বাজারেও যাইতে পারি না, আমি তো সব সময় ঘরের ভিতরে থাকি, এখনই তো এমবিটা দরকার।
কেননা সব সময় ঘরের ভিতরে থাকি, আমার একটু এমবি হইলে মোবাইলে একটু কিছু দেখবো। আহা, অনেক গর্ভবতী মায়েরা মোবাইলে গর্ভে সন্তান, ওই নিষ্পাপ সন্তানের উপরে যে একটা খারাপ আসর পড়বে এই বিষয়টা অনেক মায়েরা খেয়াল করে না। গর্ভে সন্তান আছে, সে মোবাইলে নাটক দেখতেছে, গর্ভে সন্তান আছে সে মোবাইলে সিনেমা দেখতেছে, গর্ভে সন্তান আছে সে হিন্দি গান দেখতেছে মোবাইলের ভিতরে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের এই মুসলিম বোনদেরকে, এই মুসলিম মাদেরকে এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আজকে অধিকাংশ যুবক যুবতী এবং বৃদ্ধারাও এখন বাদ নাই, মুরব্বীরাও এখন বাদ নাই। শেষ জীবনে এমনও মুরব্বী আছে নিজের নামটা লিখতে পারে না, কিন্তু তার একটা মোবাইল দরকার। হ্যাঁ, আবার মোবাইলে নিজে চালাইতে না পারলেও আরেকজনের ধারে যাইয়া কয়, আমার একটু এই জিনিসটা আইনা দাও। কি আইনা দাও? একটু নাটক আইনা দাও, একটু নাটক দেখি। কি করবো, সময় নাই। আহা, মুসলিম জাতি আমরা আমল থেকে কত দূরে চলে গেলাম, বড় আফসোস। সন্তানকে যদি নেককার হইতে দেখতে চাও রে মা, সন্তানের বয়স 13 বছর, সন্তানের বয়স 16 বছর, যখন গুনাহে লিপ্ত হইতাছে আপনার সন্তান, ওই সময় ভূমিকা নিলে কোনো লাভ হবে না। আপনাকে ভূমিকা নিতে হবে। আপনার সন্তান যখন গর্ভে আসছে ওই সময় থেকে। এজন্য ভালো করে মনে রাখবেন, গর্ভে সন্তান আসলে কোন ধরনের গুনাহ করা যাবে না। মনে রাখবেন কথাটা, কোন ধরনের গুনাহ করবেন না। যদি আপনি গুনাহ করেন তাহলে আপনি তো গুনাহের কারণে জাহান্নামে যাইবেন, আবার আপনার গর্ভে যে নিষ্পাপ বাচ্চাটা আছে তার কোনো অপরাধ নাই, তার কোনো দোষ নাই, কিন্তু আপনি ওই বাচ্চাটার প্রতি এই গুনাহের আসরটা যে ফেলতেছেন, মনে রাখবেন কাল কিয়ামতের দিনে ওই বাচ্চা আপনার বিরুদ্ধে, আপনি মা এত কষ্ট করে গর্ভে ধরলেন সন্তানটাকে, আপনার বিরুদ্ধে কিন্তু কাল কিয়ামতের দিনে ওই বাচ্চাটা অভিযোগ পেশ করবে যে আমার মা, আমি যখন গর্ভে ছিলাম তখন থেকে আমার মা গুনাহ করছে, ওই আসরটা আমার প্রতি পড়ছে, এই জন্য আমিও গুনাহ থেকে বাঁচতে পারি নাই। অনেক বাচ্চারা দেখবেন কান্নাকাটি করে, করেন অনেক বাচ্চারা কান্নাকাটি করে, হুজুরে ঘুমাইছে, নামাজ পড়া ফজরের সময় আপনি না উঠেন সমস্যা নাই, কিন্তু ইমাম সাহেব না উঠলে তো সকালবেলা আন্দোলন শুরু হয়ে যাবে। হ্যাঁ হুজুর, এমনও মানুষ আছে যারা নামাজ পড়ে না কিন্তু মসজিদের মাইকের দিকে কানটা ঠিক ওই লাগায়া দেয়। হুজুর কই গেছিলেন? কেন? আপনি তো ছিলেন না মসজিদে। কেন ভাই? কই আজান তো দেন নাই আপনি? ও আজান দেন নাই এর লিগা? আচ্ছা ভাই, আপনি কি মসজিদে গেছিলেন, নামাজ পড়ছেন? কই না হুজুর, নামাজে তো যাইতে পারি নাই। নামাজে যান না, অথচ বাড়িতে বইয়া হুজুর আছে কিনা আপনি হিসাব করেন না? হুজুরের দোষ ধরার জন্য যে কত ব্যস্ত হয়ে যায় পাবলিক আমরা। আল্লাহ আমাদের এই জাতিকে হেফাজত করুক, বলি আমিন। নামাজ পড়বো না, আজান হয় কিনা তার হিসাব রাখা প্রয়োজন। তা আপনি না উঠেন, ইমাম সাহেবরে তো উঠুন লাগবো। এখন ইমাম সাহেব বেচারা একটু খাওয়া দাওয়া করে ঘুমাইছে, রাত্র 11টা 12টা বাজে। হুজুর কই আছেন? ভাই একটু ঘুমিয়ে আছি। হুজুর একটু আসেন না বাড়িতে। কই কেন? কই কই বাড়িতে আসেন। কই কেন? কই হুজুর বাচ্চাটা অনেক কান্নাকাটি করতেছে, বাচ্চাটা কান্নাকাটি করতেছে, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ সব সময় আল্লাহ আল্লাহ সব সময় ও ভাই যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও ভাই রিকশা চলে না চালক সারা বলেন রিকশা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, বলতেছিলাম সন্তানকে নেককার বানাইতে চাইলে আমাদের শুরু থেকেই ভূমিকা নিতে হবে। এজন্য আমাদের যখনই কোনো মায়ের গর্ভে সন্তান আসবে তখনই আপনি লক্ষ্য করবেন আপনার দ্বারা যেন কোনো গুনাহ না হয়। সন্তান যখন গর্ভে আসে তখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কেননা কোরআন তেলাওয়াতের কারণে আপনার সন্তানের প্রতি ওই পবিত্র কোরআন মহাগ্রন্থ আল কোরআন শ্রেষ্ঠ কিতাবের আসরটা আপনার সন্তানের উপরে পড়বে। আর কোরআনের বরকত যার উপরে, কোরআনের রহমত যে বাচ্চার উপরে পড়বে, ওই বাচ্চা কখনো গুনাহগার হতে পারে না। এজন্য গর্ভ থেকে আমাদেরকে ভূমিকা নিতে হবে। সম্মানিতা মায়েরা, যদি কারণ এই অভ্যাস থাকে গর্ভে সন্তান, আমি মোবাইল নিয়ে পাগল, আমি টিভি নিয়ে পাগল, আমি গীবত নিয়ে পাগল, এর দ্বারা আপনার সন্তানের জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। আপনার সন্তান আপনার অবাধ্য হতে পারে, আপনার সন্তান আপনার কথা শুনবে না, আপনার সন্তান কান্নাকাটি করবে। ওই যে ইমাম সাহেবরে 11টা বাজে ফোন দিবেন, হুজুর একটু আসেন, বাচ্চাটা কান্নাকাটি করে। ইমাম সাহেবের ডাকার প্রয়োজন হবে না যদি আপনি গর্ভে অবস্থায় আপনার সন্তানের প্রতি নেক দৃষ্টি দেন। আপনি যত বেশি নেক আমল করবেন আপনার সন্তানকে তত বরকতময় করে দিবেন যিনি তিনি কে। এই বিশ্বাসটা রেখে গর্ভ থেকে আমাদেরকে ভূমিকা নিতে হবে। তারপরে সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, অনেক সময় আমরা হুজুরের কাছে যাইয়া কোরআনকে বিশ্বাস কইরা একটু পানি পড়া নিয়ে আসি, এটা খুবই ভালো, কোনো সমস্যা নাই। তবে শুধু ওই পানি পড়ার ভরসায় বসে থাকা যাবে না। যদি গর্ভে সন্তান থাকে, অনেক সময় অনেক বোনেরা ঘরের ভিতরে শুইয়া বৈশা জীবন কাটায়, কিন্তু না পারলে শরীরটা ভালো লাগলে একটু কাজ কাম করা দরকার, একটু হাঁটা চলা করা দরকার। আর মনে রাখতে হবে তেল আর পানি পড়ার ভরসায় থাকা যাবে না। নরমাল ডেলিভারির জন্য 1 নম্বরে নামাজ পয়রা পয়রা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। 2 নম্বরে আপনার ডেলিভারি আল্লাহর ইচ্ছে ছাড়া হবে না, এই বিষয়টা খেয়াল রেখে একমাত্র আল্লাহর উপরেই ভরসা রাখতে হবে, আল্লাহর উপরেই ভরসা রাখতে হবে। এই পৃথিবীর কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন হুজুর, কোন পীর সাহেবের কোন ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার একমাত্র মালিক কে? কোন আছে? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। এজন্য গর্ভে থাকা অবস্থায় মা বোনদেরকে ভূমিকা নিতে হবে নিজের সন্তানের প্রতি। সম্মানিতা মায়েরা, সম্মানিতা বোনেরা,
সন্তান যখন ভূমিষ্ঠ হয় ওই সময় আমাদের কিছু ভুল আছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় সন্তানকে পাইয়া দাদা খুশি, দাদি খুশি, নানা খুশি, নানি খুশি, সবাই খুশি, কাকাও খুশি, কাকিও খুশি। কিন্তু খুশি এত খুশি যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার কানে আজানটা দেওয়ার কথা অনেকে ভুলে যায়, ঠিক না? অনেক সন্তান আছে সন্তানের কানে আজান আর ইকামত দেওয়া হয় না। আর বিশেষ করে হাসপাতালে যারা সিজারে হয়, ওই সিজারে যে সন্তানগুলো হয় খবর নিয়ে দেখেন অনেক সন্তান যারা হাসপাতালে সিজার হয় তাদের কান আজান হয় না। বিশ্বাস না করেন, আমি এই যে কিছুদিন আগে একটা সন্তানের কানে কাজা আজান এবং ইকামত দিছি, 1 সপ্তাহ হয়ে গেছে আজান ইকামত দেয় নাই। কারণ কি? কয় হুজুর সন্তান রে পাইয়া এত খুশি হয়েছি যে আজান আর ইকামতের কথা মনে নাই। এই আমরা মুসলমান, এই আমাদের ঈমান। যদি প্রকৃত ঈমান থাকতো অন্তরে, প্রকৃত আল্লাহর ভয়, রাসূলের আদর্শ যদি আমার জীবনে থাকতো, তাহলে ওই আজানের কথা আমরা ওই সময় ভুলে যাইতাম না। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তানকে যদি নেককার হিসেবে দেখতে চান বড় হইলে, তবে আপনার ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে মোটামুটি একটু মুছাইয়া তেল পানি মালিশ কইরা সুন্দর একটা তোয়ালে পেঁচাইয়া ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিয়া দেন গো মা। সন্তান যখন 7 দিন বয়স হবে, ওই সন্তানকে যদি নেককার হিসেবে দেখতে চান, যদি আপনার সামর্থ্য থাকে, যদি আপনার তৌফিক থাকে, দুনিয়াতে এমন অনেক কাজ আছে যেগুলা খুবই জরুরি ভাবে আমরা করি না? এমন অনেক কাজ আছে যে এটা করাই লাগবো। ওই রকম জরুরি মনে করিয়া সন্তানের মাথার চুলটা 7 দিনের দিন ফেলে দিবেন। ওই চুলটা পাল্লায় ওজন করিয়া স্বর্ণ অথবা রূপা, ওই চুলের সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা আপনি সদকা করিয়া দেন, দান করিয়া দেন। আপনার সন্তানের জীবনে বরকত হবে, রহমত হবে। 7 দিনের দিন আকিকা দিয়া দেন। তারপর আপনার সন্তানের সুন্দর একটা নাম রাখার দরকার আছে না নাই? কিন্তু আমরা সুন্দর নাম তো দূরের কথা, এমনও মানুষ আছে নাম হচ্ছে পটল। নাম কি? পটল। নাম কি সুন্দরী, নাম কি বৈশাখী। হ্যাঁ, আছে না নাই? আহা, কত নাম যে আমরা রাখি। কিন্তু আমার ঈমানি দায়িত্ব হলো যে আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন আমার সন্তানের সুন্দর একটা নাম রাখা, সাহাবাতের নামের সাথে নাম মিলাইয়া, সাহাবাতের নামের সাথে নাম মিলাইয়া আমার সন্তানের নাম রাখতে হবে। বর্তমান নেটের যুগ, আপনি গুগলে ঢুইকা সার্চ দেন নাম লিখা, দেখবেন কত সুন্দর সুন্দর নাম অর্থ সহ আসবে। আপনি ওই নামটা রাখবেন। আল্লাহর কাছে 2টা নাম সবচেয়ে বেশি প্রিয়। কয়টা নাম? 2টা নাম সবচেয়ে বেশি প্রিয়। 1 নম্বর হচ্ছে আব্দুল্লাহ, যেটা ছেলেদের নাম। 2 নম্বর হচ্ছে আব্দুর রহমান। কি বলেন তো? আব্দুল্লাহ, আব্দুর রহমান। আর নবীর কাছে সবচেয়ে 2টা নাম বেশি প্রিয়। একটা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর 2 নম্বর হলো রাসূলের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরকম সুন্দর সুন্দর নাম রাখবেন। কোনে নাম রাখি টুনি। হ্যাঁ, টুনি কারণ নাম আছে শুনছেন? আহা, কত যে নাম আছে আমাদের এই দেশে। আহা, বড় কষ্ট লাগে। মুসলমানের নাম আবার এরকম হয়। নাম রাখে উজ্জ্বল। হ্যাঁ, আল্লাহু আকবার, কত নাম যে আছে আল্লাহর জমিনে। আকিকার দিনে পারলে একটু দোয়া অনুষ্ঠানের ব্যবস্থা করেন। আপনি নিজে না পারলে ইমাম সাহেবের কাছ থেকে একটা সুন্দর নাম নিয়ে নামটা রাখেন। সুন্দর নাম রাখবেন আপনার বাচ্চার। তারপরে আপনার সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, আপনি সন্তানের সামনে মাঝে মাঝে কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ। সন্তানের সামনে সন্তানকে কোলে নিয়ে নিয়ে আপনি কালিমা পাঠ করেন, কিন্তু আমাদের সমাজে সন্তানকে কোলে নিয়ে অনেকে আছে হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম। এই সমস্ত কবিতাগুলা মিথ্যা বানোয়াট কবিতাগুলা শোনায়। সন্তানকে ঘুম পাড়ানোর সময় অনেক মায়েরা আছে, বোনেরা আছে, দাদিরা আছে, নানিরা আছে, তারা কবিতা পাঠ করিয়া সন্তানকে ঘুম পাড়ায়। আয় চাঁদ মামা টিপ দিয়া যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়া যা। এইরকম ভাবে এই ধরনের দুনিয়াবি কবিতাগুলা, দুনিয়াবি কিচ্ছাগুলা শোনাইয়া শোনাইয়া সন্তানদেরকে ঘুম পাড়ায়। না রে না মা, ভুল করবেন না। সন্তানকে যখন আপনি ঘুম পাড়াইবেন, তার মাথায় হাত বোলাইয়া আল্লাহ আল্লাহ বলেন, আর সন্তানকে দোল দেন, আর সন্তানকে ঘুম পাড়ান। একটা গজল শুনান নবীজির শানে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। এরকম গজল শোনাইয়া আপনি ইসলামিক কোন ভাষা, ইসলামিক কোন কথাবার্তা দিয়ে আপনার সন্তানকে ঘুম পাড়ান, আল্লাহ আল্লাহ বলে ঘুম পাড়ান। কিন্তু আপনি ওই কবিতা, ওই ধরনের বানোয়াট, এই সমস্ত দুনিয়াবি আওয়াজটা আপনি তার কানে শোনাইতেছেন। আর বড় হয়ে যখন সন্তান উল্টাপাল্টা হইব, তখন আল্লাহ কবিরাজের কাছে দৌড়াও, তখন আল্লাহ হুজুরের কাছে দৌড়াও। কাজ হবে? কোনো কাজ হবে না। এজন্য সন্তানকে শুরু থেকে আদর্শবান সন্তান বানাতে হবে। যখন আপনার সন্তানের বয়স 6 বছর 7 বছর হবে গো মা, তখন তুমি যখন নামাজে দাঁড়াইবা, তোমার সন্তানটাকে তুমি নামাজে দাঁড় করাও। তোমার 6-7 বছর 8 বছর বয়সের মেয়েটাকে একটা হিজাব পরাইয়া মক্তবে যাওয়ার অভ্যাস তো করো গো মা। যখন নামাজে দাঁড়াইবা, তখন তোমার সন্তানটাকে নামাজে খাড়া করাও। তোমার সন্তান হয়তো বা সূরা জানে না, তাসবিহ জানে না, নিয়ত জানে না, ওযু নাই, কিছুই নাই, সমস্যা নাই, সে হচ্ছে ফেরেশতা নিষ্পাপ, তার আমলনামার খাতা খোলা হয় নাই। বরকত হবে কি? আপনার সন্তানকে যদি আপনি ছোট থেকে নামাজে দাঁড় করান, ওই নামাজের মুহাব্বতটা তার কলিজার ভিতরে আল্লাহ ঢুকায়া দিবে। আল্লাহ নামাজের মুহাব্বত ঢুকায়া দিবেন। সন্তানকে পাশে বসাইয়া কোরআন তেলাওয়াত করেন। কিন্তু আফসোস হলো, আজকে আমাদের সমাজে যদি 100 ঘর থাকে, আগের দিনে 100 ঘর থাকলে বলা যায় 95টা ঘরে আমাদের দাদিরা, আমাদের দাদারা, বাবারা, আমাদের মুরব্বীরা, বড় ভাই বড় বোনেরা সকালবেলা ঘরে কোরআন তেলাওয়াত করতো না বলে? হ্যাঁ, এখান থেকে আপনাদের ছোট বয়সে দেখেন ফজরের নামাজ পড়া যত কাজ থাকুক, মানুষ হয়তো এত সহিহ শুদ্ধ পড়তে পারতো না, কিন্তু প্রত্যেকটা ঘরে কোরআন তেলাওয়াত ছিল। এখন বলেন তো আছে কোরআন তেলাওয়াত ঘরে আছে? আজকে আমাদের ঘরগুলা কবরের স্থানে পরিণত হয়ে গেছে। আরে কোরআন তেলাওয়াত তো দূরের কথা, এমন অনেক নারী পুরুষ আছে যারা ফজরের নামাজটাই পড়ে না। কে আছে না? আছে। তেলাওয়াত করব কোন সময়? নামাজই তো পড়ে না। যাই গরমকাল আসলে কিছু মুসল্লি পাওয়া যায়, শীতকাল আসলে আর আরে এত ঠান্ডা পানিতে কষ্ট কইরা ওযু কইরা নামাজ পড়বো? তবে আলহামদুলিল্লাহ এটা বিশ্বাস করি যে পুরুষের চেয়ে ঘরের মা বোনেরা নামাজ পড়ে বেশি। এটাই সত্য। কেননা মা বোনদের ভিতরে আল্লাহর ভয়টা একটু বেশি আছে, আল্লাহর মানা, রাসূলের আদর্শ মানার মতো এতটুকু যোগ্যতা মা বোনদেরকে আছে। কেননা একটা মা অনেক কষ্ট করে সন্তানকে গর্ভে ধরে, ভূমিষ্ঠ করে। আহারে মা, একটা মা যখন সন্তান ভূমিষ্ঠ করে, আল্লাহ রাসূল বলছে মৃত্যু যন্ত্রণার চেয়েও মা যে সন্তান ভূমিষ্ঠ করে, ওই প্রসবকালীন সময়ের যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণার চেয়েও কম না। এজন্য যখন সন্তান ভূমিষ্ঠ হবে, বাবারা যারা আছেন, আপনার স্ত্রীর পর্দার আড়ালে থেকে আপনার স্ত্রীর মাথার পাশে একটু গুনগুন কইরা সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করবেন। দেখবেন আপনার স্ত্রীর
অথবা কোনো মা অথবা কোনো বোন যদি কোরআন পড়তে পারেন, প্রস্রাবকালীন সময় কোনো মায়ের পাশে দাঁড়ায়া যদি সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত হয়, আল্লাহ তাআলা সন্তান ভূমিষ্ঠ হওয়ার বিষয়টা সহজ করিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আমল ছাড়া কিছুতেই কোনো ফায়দা নেই, লাভ নাই। এজন্য সন্তান যখন বড় হবে, আপনি নামাজে দাঁড়ানোর সময় সন্তানটাকে নামাজে খাড়া করাইবে না। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, সন্তানটাকে পাশে বসাইয়া কোরআন তেলাওয়াত করবেন, তাহলে আপনার সন্তানের ভিতরে এই কোরআনের বরকত ঢুকবে, ফয়েজ ঢুকবে, নামাজের মহাব্বত তার অন্তরের ভিতরে ঢুকবে। ও মা, তোমার সন্তান যখন লেখা পড়ার উপযুক্ত হবে, তখন তাকে নিয়মিত মক্তবে পাঠাও। যদি মক্তবে পাঠানোর সুযোগ না হয়, প্রাইভেট মাস্টার নিয়ে হইলেও তাকে কোরআন থেকে মাহরুম করিও না। আজকে আমাদের সমাজে এমন অনেক মুরব্বী বাবাজিরা আছে কোরআন শরীফ পড়তে পারে না, ছোটবেলায় মক্তবে যায় নাই। এখন মক্তবের ব্যাপারটা যত গুরুত্ব দেই, প্রাইভেট ইংলিশ, বাংলা, অঙ্ক, ইংরেজির বিষয়ের চেয়ে বেশি গুরুত্ব দেই আমরা। হ্যাঁ, আহা, আবার এখন কেজি চালু হয়েছে, কিন্ডারগার্টেন চালু হয়েছে, মক্তবে যাওয়ার সময় নাই, ভোরবেলা ওইটা মা প্রস্তুতি নাই, বাচ্চাকে কিন্ডারগার্টেনে পাঠাবে। হ্যাঁ, আহা, আপনার সন্তানকে কোরআন থেকে মাহরুম করিয়েন না, ইসলামিক শিক্ষা দেন। শুনেন, স্কুলে পড়া, কলেজে পড়া, ভার্সিটিতে পড়া এগুলো কোনো অপরাধ না, কিন্তু ওইটার পাশাপাশি ইসলামিক শিক্ষাটাও থাকা লাগবে। কিন্তু আমরা দুনিয়াবি শিক্ষার লাইনে অনেক গুরুত্ব দেই, কিন্তু আখিরাতের শিক্ষার লাইনে গুরুত্ব আমাদের কমে গেছে। এজন্য সন্তান যখন লেখাপড়ার বয়সে উপনীত হবে, সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে, সন্তানকে কোরআন শিখাইতে হবে। কেননা সন্তান যদি কোরআন শিখে, আপনার কাছে যখন আজরাইল আসবে মা, ওই সন্তান যখন কোরআন শিখবে, আপনার মুমূর্ষু অবস্থায় যখন আপনার কানের পাশে দাঁড়াইয়া সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করবে, তখন বিতাড়িত শয়তান দূর হয়ে যাবে, আর আপনার মৃত্যু যন্ত্রণা আল্লাহ সহজ করে দিবে। এজন্য কোরআন শিখাতে হবে বাচ্চাদেরকে, কোরআন এবং হাদিসের জ্ঞান থেকে মাহরুম করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। শুনেন, দুনিয়াবি শিক্ষা অর্জন করা গুনাহ না, কিন্তু দ্বীনি শিক্ষা অর্জন করা এটা ফরজ। কেননা আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের যদি দ্বীনি শিক্ষা না থাকে, তাহলে আমরা দ্বীন মানব কিভাবে? বলেন, দ্বীন মানা সম্ভব? এই জন্য দ্বীনি ইলম প্রত্যেকটা নারী এবং পুরুষকে শিখতে হবে। শিক্ষা জীবনে আপনার সন্তানকে আপনি কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে মাহরুম করবেন না। স্কুলে পড়ান সমস্যা নাই, কলেজে পড়ান সমস্যা নাই, ভার্সিটিতে পড়ুক সমস্যা নাই, তবে আপনার সন্তানকে সুশিক্ষিত এবং সুসন্তান হিসেবে দেখতে চাইলে দুনিয়াবি শিক্ষা দিয়া আপনার সন্তানকে নেককার বানানো কোনোভাবেই সম্ভব না। দুনিয়াবি শিক্ষায় আপনার সন্তান নেককার হবে না। কোরআনের কাছে আসলে, হাদিসের ছায়াতলে আসলে আপনার সন্তান নেককার হবে ইনশাআল্লাহ। আপনার মেয়ে যখন 8-7 বছর বয়স, তখন থেকে আপনি নামাজ যেমন ফরজ পর্দা এরকম ফরজ, আপনার মেয়ে যেমন নামাজ পড়াবেন না, মেয়েকে নামাজ পড়াবেন, ওই রকম ভাবে আপনার মেয়েকে 7 বছর বয়স থেকে পর্দার অভ্যস্ত করবেন। আল্লাহর জমিনে এমন অনেক জায়গা আছে যে জায়গার ভিতরে 6-7 বছরে মাইয়েরাও বোরকা পয়রা রাস্তায় চলাফেরা করে, প্রয়োজন ছাড়া তো বাহির হয় না। একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, বাসা থেকে যাতায়াত করে মাদ্রাসায় পড়ে, বয়স 7 বছর 8 বছর, ওই রকম মেয়েরাও বোরকা পরে চলে। এরকম দৃশ্য বাংলার জমিনেও আছে, দেখছেন আপনারা? আমি একটা ঠিকানা বলে দেই, চাঁদপুরে, মাশাআল্লাহ, চাঁদপুর, হ্যাঁ চাঁদপুর এলাকা। তারপর আমি একটা ঠিকানা বলে দেই, চিটাগাং রোড মাদানীনগর একটা এলাকা আছে, ওই এলাকায় মাদ্রাসাও বেশি, মানুষ দিনের প্রতি আগ্রহীও বেশি। আমার
ওই এলাকায় 5 বছর আমি ওই এলাকায় ছিলাম। তো যখনই বিকাল বেলা সকাল বেলা কোনো প্রয়োজনে রাস্তায় বাইর হতাম, দেখতাম 7-8 বছরে ছোট্ট ছোট বাচ্চারা হাত মোজা পরে, পা মোজা পরে, বোরকা পরে তারা মাদ্রাসায় যাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখলে যে এত ভালো লাগে। ফজরের আজান হইলে ফ্ল্যাট বাসা থেকে মানুষগুলা কেমন যেন মৌমাছির মতো চতুর্দিক থেকে বাসা থেকে নেমে মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য রওনা দেয়। আল্লাহ, কত সুন্দর দৃশ্য। আর আজকে আমরা এই পর্দাটাকে এমন পর্যায়ে নিয়ে গেছি যে কেউ যদি পর্দা করতে চায় তারে নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। হ্যাঁ, বড় পর্দাশীল হয়ে গেছে। মনে রাখবেন, একটা মেয়েকে যদি কোনো পুরুষ তার চেহারাটা না দেখে, তার শরীরের কালারটা সাদা না কালো, এইটা যতক্ষণ পর্যন্ত কোনো পুরুষ না দেখবে ততক্ষণ ওই মেয়েটা ধর্ষণের শিকার হবে না। একটা মেয়ের চেহারা যদি যতক্ষণ পর্যন্ত কোনো পুরুষ না দেখবে, ওই পুরুষের ওই মেয়ের প্রতি কোনো আকর্ষণই আসবে না। নারী পুরুষের আকর্ষণ আসবে, এটা স্বাভাবিক। কেননা নারী এবং পুরুষের এই যে একটা আকর্ষণ, এই আকর্ষণটা জন্মগত আকর্ষণ। আপনারা চুম্বক দেখছেন? চুম্বক কিন্তু একটার সামনে আর একটা চুম্বক রাখলে কিন্তু ঠাস করে টাইনা নাই, ধইরা নাই না। একজন নারী এবং একজন পুরুষ যদি নিরালা এরকম ভাবে অবস্থান করে, তাহলে তাদের অন্তরের কালেকশনটা চুম্বকের মতো হয়ে যায়। কেমন জানি মনে চাই যদি ধরতে পারতাম, হ্যাঁ, কতই না ভালো লাগতো। একটা নারীকে, একটা মেয়েকে যতক্ষণ পর্যন্ত কোনো পুরুষ তার চেহারা দেখবে না, তার শরীরের বর্ণটা দেখবে না, ততক্ষণ পর্যন্ত তার প্রতি তার কোনো আকর্ষণ আসবে না। এটাই বাস্তবতা। আজকে আমাদের মেয়েরা কি অবস্থা হয়ে যায়, খোলা চুলে আমাদের মেয়েরা চুল খুলে, মাথার চুল খুলে স্কুলে যাইতেছে, বাজারে যাইতেছে। আহা, কত কষ্টদায়ক দৃশ্য। কত পুরুষ যে তার দিকে খারাপ নজরে তাকাইতেছে, এই হিসাব তো আমাদের নাই। আপনি কি মনে করেন সবার মন কি সমান? অনেক পুরুষ আছে মহিলা দেখলে চোখটা নিচের দিকে দেয়, আবার অনেক পুরুষ আছে ওই যাইতাছে চাইয়া তো রইছে, যত দূর পর্যন্ত দেখা যায় তত দূর পর্যন্ত তার চোখটা একেবারে তীরের মতো খাড়া করে রাখে। আছে না? কয় হাই রে, যদি আর একটু আস্তে হাঁটতো তাহলে আর একটু বেশি সময় দেখতে পারতাম। আপনার মেয়ে প্রেম করে কেন ভাইগা যাইব? আপনার ছেলে আপনাকে না জানে কেন বিয়ে করব? এর জন্য আপনার মেয়ের দোষ না, দোষ হচ্ছে আপনার। কেন আপনি আপনার মেয়েকে আদর্শবান বানান নাই। ছোট থেকে যদি তাকে পর্দা করানো শিখাইতেন, সে যদি পর্দার সাথে চলতো তাহলে তার কোনো ক্ষতি হতো না। মনে রাখবেন, যে যুবকেরা নেককার স্ত্রী চায়, নেককার স্ত্রী যদি চাই, তবে নেককার স্ত্রী চাইতে হলে আপনাকে বোরকা পছন্দ করতে হবে। আপনি যদি নেককার স্ত্রী চান, তাহলে আপনাকে তালাশ করতে হবে যে কোন মেয়েটা জীবনের শুরু থেকে বোরকা পয়রা চলাফেরা করছে, বিনা প্রয়োজনে ঘর থেকে বাইর হয় নাই, কোন পুরুষকে নিজের সৌন্দর্য প্রকাশ করে নাই। ওই যে আল্লাহর কথা, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে নারী সম্প্রদায়, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো নিজের সৌন্দর্যটাকে পুরুষের সামনে নিজের সৌন্দর্যটাকে প্রকাশ করো না, বরঞ্চ ওয়াকিমনাস সালাতা ওয়াতিনাজ যাকাতা ওয়াতিনাল্লাহ রাসূলা, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো আর তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত দাও আর তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। তোমাদের জীবনটা আল্লাহ সুন্দর করে দিবেন। তোমাদের জীবনটা আল্লাহ আখিরাত এবং দুনিয়া সব লাইনে তোমার জীবনকে আল্লাহ বরকত দিয়া ভরপুর করে দিবেন। আমরা পদ্ধতি গ্রহণ করব না সঠিক, আবার চাইবো অনেক ভালো। হ্যাঁ, আহা, নেককার স্ত্রী যদি চায় তাহলে ওই যুবককে খেয়াল করতে হবে যে কোন মেয়েটা পর্দার সাথে চলে,
সুন্দর মতো জীবন কাটাইতেছে এইরকম চাইয়া। কিন্তু এখনকার যুবকরাও আইনে পর্দা পরে, আগে দেখে চেহারা, তারপরে দেখে গায়ের রং, যদি চোখে ভালো লাগে তাই ওইটাই ভালো। আমাদের চয়েস হয়ে গেছে এখন এরকম। এরকম না? কথা কি ভুল বললাম? অধিকাংশ যুবকেরা সুন্দর চেহারা দেখে, গায়ের রং ফর্সা দেখে বিয়ে করতে চায়। এই চাও দেখা তোমার মনটা যেমন খারাপ, তুমি পাইছো এরকম একটা খারাপ, কয়েকদিন পরে দেখবা তোমার টাকা পয়সা সমস্যা, নাইলে তোমার শারীরিক সমস্যা। তোমার বউ দেখবা তুমি যেমন সুন্দর চাইয়া নিয়ে আইছো, তোমার বউ এরকম সুন্দর চাইয়া আবার ভাগবো, হয় না এরকম? এই জন্য চেহারার সুন্দর আসল সৌন্দর্য নয়। কেননা আমার আল্লাহ কাল হাসরের মাঠে কোন ব্যক্তির সৌন্দর্যের দিকে তাকাইবে না। আমার আল্লাহ কোন মানুষের গায়ের রঙের দিকে তাকাইবে না। আমার আল্লাহ কাল হাসরের মাঠে কোন ব্যক্তির উচ্চতা দেখবে না, ধন সম্পদ বাড়ি গাড়ি আমার আল্লাহ দেখবে না রে ভাই। আমার আল্লাহ শুধু দেখবে যে দুনিয়াতে আমি যত নারী এবং পুরুষকে পাঠাইছি তারা কে ঈমান আর আমল নিয়ে আল্লাহর কাছে এসেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এই হায়াত দিয়েছেন, এই হায়াতের মালিক একমাত্র কে? বলেন না হায়াতের মালিক কে? আবার কার হুকুমে আমাদের মৃত্যু হবে? বলেন না কার হুকুমে মৃত্যু হবে? আবার ওই আল্লাহ এই হায়াত এবং মৃত্যুকে এজন্যই সৃষ্টি করেছেন। হায়াত এবং মৃত্যুকে আল্লাহ এজন্যই সৃষ্টি করেছেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল নিয়ে আল্লাহর কাছে ফিরে যায় এটা দেখার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আর দুনিয়াতে যাওয়ার পরে আল্লাহ এটাই দেখবে। আল্লাহ উত্তম আমল ছাড়া আর কিছুই দেখবে না। যদি আল্লাহ গায়ের রং থেকে বিচার করতো তাহলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবা যার গায়ের রংটা অনেক কুৎসিত ছিল, কালো ছিল, যার গায়ের রংটা অনেক কালো ছিল, ঠোঁটগুলা মোটা ছিল, চোখগুলা বড় বড় ছিল। ওই বিলাল দুনিয়ার জমিনে চলতো আর তার খরমের আওয়াজটা জান্নাতে শোনা যাইতো। আল্লাহ রাসূল মেরাজ রজনীতে জান্নাত ভ্রমণের সময় বেলালের খরমের আওয়াজ শুনেছে। এজন্য মনে রাখবেন, আল্লাহ যেমন গায়ের রং দেখা, উঁচু লম্বা দেখা, আল্লাহ জায়গা জমিন দেখে যেমন বিচার করবে না, আমাদের অন্তরটা ওই রকম হতে হবে। আমি নেককার স্ত্রী চাইলে আমাকে নেককার পর্দাশীল মেয়ে তালাশ করতে হবে। অনেক যুবক দাড়ি রাখে না। কেন দাড়ি রাখে না? কারণ কি জানেন? যুবক দাড়ি এজন্যই রাখে না যে যুবক দাড়ি এজন্যই রাখে না কি কয় কানেকশন হলো 15 টাকা, 50 সেকেন্ড সমস্যা নেই, আজানের 10 মিনিট আগে শেষ। আচ্ছা ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এখন মহিলা আস্তে আস্তে আইবো, কাম শেষ হবে সব মহিলা। আমরা দাঁড়িয়ে জন্য যুবকেরা রাখে না যে মেয়েরা পছন্দ করবে না, বিয়ে তো এখনো বাকি আছে, এজন্য দাড়ি রাখে না। কই যদি দাড়ি রাখি তাহলে আমি যারে পছন্দ করি সে তো পছন্দ নাও করতে পারে। এটা কেমন মায়ের সন্তান, আর তুমি বা কেমন মেয়ে যে তুমি দাড়িওয়ালা পুরুষ পছন্দ করো না? তুমি কি চিরজীবন দুনিয়ায় থাকবা? মনে রাখবেন, যে মেয়ে দাড়ি পছন্দ করে ওই মেয়ে নিঃসন্দেহে নেককার। বলেন সুবহানাল্লাহ।
কেননা দাড়ি যে পছন্দ করে সে যেন দাড়িকে পছন্দ করে না, আমার রাসূলকে পছন্দ করে। দাড়ি যে পছন্দ করে সে যেন শুধু আমার রাসূলকে না, স্বয়ং আমার আল্লাহকেই পছন্দ করে। তবে এটাই সত্য যে এমন অনেক মেয়ে আছে যারা দাড়িওয়ালা পুরুষ ছাড়া বিয়ে বসে না। অনেক বাবা আছে দাড়ি না থাকলে মেয়া বিয়া দেয় না। আমিও তো একজন যুবক, আমারও তো বিয়ের বয়স ছিল, বিয়ের আগে আমিও বিয়ের জন্য অপেক্ষা ছিল না, আমি তো জীবনে দাড়িতে খুর লাগাই নাই। ওই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ দাড়ি পছন্দ কইরা যারে পাইছি সে আলহামদুলিল্লাহ এমন সুন্দর মনের মানুষ যে জীবনে কোনো অশান্তি আমাদেরকে আক্রমণ করে নাই। খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ। আর যারা পোস পাস ভুং ভাং ফ্যাশন যারা পছন্দ করে, ওই রকম মেয়ে নিয়ে জীবনে সংসারে সুখী থাকা সম্ভব না। মনে রাখবেন, যে পুরুষ দাড়ি রাখবে সে নিঃসন্দেহে নেককার স্ত্রী পাবে। কেননা যে মেয়ে দাড়ি দেখা রাজি হইব, দাড়ি যে পছন্দ করে সে তো নিঃসন্দেহে তার ইসলামের চেতনা অন্তরের ভিতরে আছে, দ্বীনের মহব্বত অন্তরের ভিতরে আছে। এজন্য আমাদেরকে ইসলামিক মাইন্ডের হতে হবে। আপনি চান আপনার মেয়ে নেককার হোক, আপনি চান আপনার ছেলে নেককার হোক, কিন্তু পদ্ধতি যদি ভুল গ্রহণ করেন কখনো নেককার সন্তান পাওয়া সম্ভব না। এজন্য বলি, যখন মেয়েদের 7 বছর বয়স হবে, 7 বছর থেকে মেয়েকে হিজাবে অভ্যস্ত করেন, বোরকায় অভ্যস্ত করেন। কোথাও প্রয়োজনে গেলে হাত মোজা পা মোজা পরে তাকে ঘর থেকে বাহির করেন। আপনার ঘরকে এমন ভাবে বাউন্ডারি দেন যেন কোনো পুরুষ বিনা অনুমতিতে ভিতরে ঢুকতে না পারে। কেননা আমরা যদি জান্নাতে যেতেই চাই আমাদের আদর্শ গ্রহণ করতে হবে। আমরা যদি জান্নাতে যেতেই চাই তাহলে আমার মা বোন যারা আছে, আমার মা বোনদেরকে বলবো, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কলিজার টুকরা সন্তানের আদর্শ আপনারা গ্রহণ করেন। প্রিয় নবীর কলিজার টুকরা সন্তান ফাতেমা কেমন নেককারিনী ছিল, কেমন আদর্শবান বাবার আদর্শবান মেয়ে ছিল। আল্লাহ রাসূল একদিন ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন অন্ধ সাহাবীকে নিয়ে আল্লাহ রাসূল তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গেলেন। আল্লাহ রাসূল সালাম দিয়ে যখন মা ফাতেমা প্রিয় নবীর কলিজার টুকরা কন্যার ঘরে প্রবেশ করলেন, তখন তার সাথে ওই অন্ধ সাহাবী ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ফাতেমা আল্লাহ রাসূলের ওই অন্ধ সাহাবীকে দেখে দৌড়ায়া যায়া ঘরের এক কোণের ভিতরে লুকায়া পড়লেন। আল্লাহ রাসূল তার ওই অন্ধ সাহাবীকে রেখে যখন কন্যার কাছে যে জিজ্ঞাসা করলেন, মা তুমি আমার অন্ধ সাহাবীকে দেখে কেন দৌড়াইয়া পালাইলা? সে তো অন্ধ, সে তো তোমাকে দেখবে না। সুবহানাল্লাহ। ফাতেমা কেমন নেককারিনী ছিল রে মা। ও বোন, আদর্শ যদি গ্রহণ করতে চাও, রাসূলের কন্যার আদর্শ তোমার জীবনে তুমি ঢুকাইয়া নাও। ফাতেমা বাবাকে জবাব দিল, বাবা আপনার সাহাবা অন্ধ, সে হয়তোবা আমাকে দেখবে না, তবু তো সে আমার কাছে গায়র মাহরাম, তার দেখা সাক্ষাৎ আমার জন্য নাজায়েজ, সে যদিও আমাকে দেখবে না। আব্বাজান, আল্লাহ আমাকে তো অন্ধ বানাই নাই, আমি কেন তাকে দেখব? কত সুন্দর কথা, কেমন সুন্দর মনের মেয়ে ছিল, আদর্শবান বাবার আদর্শ মেয়ে ছিল। আর আজকে আমাদের মেয়েরা বাবাকে বড় ভালোবাসে,
মাকেও বড় ভালোবাসে, কিন্তু মা বাবার কথা মানতে চায় না। এখন মেয়েরা যত ফ্যাশনে চলে তাদের কাছে তত বেশি আনন্দ লাগে, মনে করে আমি ফ্যাশন করে না বাইর হইলে আমি বুঝি মূর্খ, আমি বুঝি বলদ, আমার বুঝি কোনো মূল্যায়ন এই সমাজে নাই। কলা কলা খাইছেন না? কলা কলা কি শোকলার বাইরে থাকে না ভিতরে থাকে? হ্যাঁ, কলা একটা আর শোকলা আর একটা নাকি? কলার তো অংশ দুইটা নাকি? আচ্ছা, একটা কলা মনে করেন দুইজন কলা ব্যবসায়ী বাজারে কলা বিক্রি করতেছে। এখন একজন ব্যবসায়ী বলতেছে আমি তো কলা বিক্রি করি, কাস্টমারদেরকে বড় ভালোবাসি। আচ্ছা, কাস্টমাররা তো কলা কিনে খাইবো, এখন খাইতে গেলে শোকলা তো চলন লাগবো নাকি? এখন বলতেছে আই রে, আমি তো আমার কাস্টমারদেরকে বড় ভালোবাসি, তো এক কাজ করি, আমি কলা এদেরকে কষ্ট করে চলন লাগবো না, আমি নিজেই সুইলা দেই। এখন এক ব্যবসায়ী কলার শুকলা সুইলা আলা কলা বিক্রি করতেছে, যে আসেন ভাই কষ্ট করে শুকলা চলন লাগবো না, শুকলা আমিই সুইলা দিতেছি। আর একজন শুকলা সহ বিক্রি করতেছে। আচ্ছা বলেন তো, যদি কেউ বলদ না হয়, যদি কেউ ভালো হয়, ও কি যে বেড়ায় কলার শুকলা সুইলা কলা বিক্রি করতেছে তার কাছ থেকে নিব, না যে শুকলা সহ বিক্রি করতেছে তার কাছ থেকে নিব? সহ বিক্রি করে তার তো নিব, শুকলা সহ যেটা এটা নিব না, আর যে বলদ এই ওইটাই নিব। কেননা কলাটা যতক্ষণ শুকলার ভিতরে আছে ততক্ষণ কলাটা সুন্দর আছে, ততক্ষণ কলাটা মাছি থেকে নিরাপদ আছে, ধুলাবালি থেকে নিরাপদ আছে। আর নিরাপদটা সুন্দরটা তো সবাই চাই। ও দুনিয়ার ক্ষেত্রে সুন্দরটা আমরা বুঝি, কিন্তু জীবন সঙ্গিনীর ক্ষেত্রে সুন্দরটা আমাদের নজরে পড়ে না, বিবেকে ধরে না। তো মনে রাখবেন, যে সকল বোনেরা বেপরদা হয়ে চলে তারা ওই শুকলা সারা কলার মতো, যেটা আস্তে আস্তে কালো হয়ে যায়, যেটাতে মাছি বসে, যেটাতে ধুলাবালি লাগে, খাওয়ার অনুপযোগী হয়ে যায়। এই জমিনে এমন অনেক বিয়ে আছে যে মাইয়া প্রেম করছে, প্রেমিকা তারে গ্রহণ করছে, এখন মনে করেন বাচ্চা আইয়া পড়ছে, এখন সে তারে দিছে যে যা, তোর আর আমার দরকার নাই, তোর আর আমার দরকার নাই। এমন ঘটনা শুনছি যে ওই মেয়ে লজ্জায় শরমে সমাজের বুকে মুখ দেখাইতে পারবো না, এই জন্য আত্মহত্যা করে মেয়ে মারা গেছে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে ওই মেয়ের বাবা এবং মা। কেননা তুমি তো তোমার মেয়েকে ছোট থেকে আদর্শবান বানাও নাই। আজকে তোমার মেয়েকে তুমি বেপরদায় চলছে, তুমি কিছু বলো নাই, তোমার কাছে কিছু ব্যাপার মনে হয় নাই যে আদরের মেয়ে চাইতেছে আপনি চলতে, চলুক, সমস্যা কোথায়? আহা, চলতে দেন। যখন ওই রকম কোন দুষ্ট যুবকের চোখে পড়ে যাবে, তখন আস্তে আস্তে তার পিছু লাগতে লাগতে এমন একটা বিষয় হয়ে যাবে, তার সাথে প্রেমে জড়াইয়া ওই রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে না নাই? এই জন্য খুব সাবধান, মেয়েদেরকে পর্দার সাথে লালন পালন করেন। যদি আপনার মেয়েকে, আপনি চান আপনার মেয়ের ভবিষ্যৎ সুন্দর হোক, আপনি যদি চান আপনার মেয়ে সুন্দর সঙ্গিনী পাক, তাহলে পর্দার সাথে জড়ান। আবার অনেকে আছে হুজুরদের কাছে বিয়ে দিতে চায় না, আবার অনেক মেয়ের আছে হুজুরদের কাছে বিয়েও বসতে চায় না। ওই যে পর্দার সাথে থাকতে হইব। তুমিও যেমন একটা মেয়ে, প্রিয় নবীর মেয়ে তো একটা মেয়ে, শুধু তাই নয়, এই এলাকার ভিতরে আমার বিশ্বাস এমন অনেক মায়ের কলিজার টুকরা সন্তান আছে, এমন অনেক মেয়ে আছে যারা বোরকা ছাড়া রাস্তাঘাটে বাইর হয় না, যারা হাত মোজা পা মোজা ছাড়া রাস্তাঘাটে বাইর হয় না। এমন অনেক মেয়ে আছে যারা পর্দাটাকে মনে প্রাণে গ্রহণ করেছে, স্কুলে যায় সমস্যা নাই, পর্দার সাথে যায়। আবার অনেক মেয়ে আছে যারা পর্দা পছন্দ করে না, চুল খুলে গেলে তাদের কাছে ভালো লাগে, এমন উন্না পরে যে উন্না পরা আর না পরা সমান। আবার আমাদের দেশে যদি একটা বিয়ার অনুষ্ঠান হয়, যদি একটা মুসলমানের অনুষ্ঠান হয়, তাহলে তো আমাদের বোনেরা সকাল থেকে সাজুগুজু শুরু কইরা দেয়, আছে না নাই? সকাল থেকে প্রস্তুতি নাই, বিয়া বাড়ি যাবো। হ্যাঁ, যদি পোশাক একটা পুরাতন হয়েছে, অগ্রিম দর্জিরে বেশি টাকা দিয়ে হইলেও নগদে একটা 3 পিস বানায় ফেলে। আহা, যত রং ভং মেকআপ পয়রা আইলারা মাস্কারা ফস্কারা কত কিছু যে আছে, সব মাইকা টাইকা সাইজা গুইজা
যায়, অনেকে খানাও খায় না, লিপস্টিক মুইছা যাইব দীক্ষা, আছে না নাই? বিয়া বাড়ি গেছে, ছোট ছোট লোকমাই খায়, কয় এত আস্তে খাও কেন? দেখেন না লিপস্টিক মুইছা যাইব, আছে না? মা ও বোন, তুমি সাজো সাজো, যত খুশি সাজো, এই পৃথিবীর যত আইলানা মাইলানা মাস্কারা মেকআপ আছে সব তুমি কেনো এবং তুমি তোমার শরীরে লাগাও, তবে অন্য পুরুষের জন্য না, তোমার স্বামীর জন্য তুমি সাজো, এটা তোমার জন্য সওয়াবের বিষয় হবে, আল্লাহ খুশি হবে। একটা মেয়ে কি 10 জন পুরুষের সাথে বিয়ে করতে পারবো না? এটাই যদি সত্য হয় যে আমি যে কোনো একজন পুরুষকে গ্রহণ করব, তাহলে তুমি আর 10 জন পুরুষকে তোমার সৌন্দর্যটা দেখাও কেন? তোমার স্বামীর হক নষ্ট করতেছো কেন? তুমি কেন নিজের জীবনে কালো দাগ ফেলাইতেছো? পর্দার সাথে থাকো, আবৃত থাকো, ধুলাও পরবো না, মাছিও বসবো না। পুরুষ নামক মশা মাছি আছে না নাই? প্রচুর মশা চতুর সাইডে। আল্লাহ তুমি আমাদের পুরুষদেরকে এবং মা বোনদেরকে হেফাজত করো, বলো আমিন। পুরুষ নামক মশা এবং মাছির ভিড় জমে গেছে সমাজে। কোথাও একটা অনুষ্ঠানের পুরুষেরা যুবকেরা চলে যায় মার্কেটে, সুন্দর একটা শার্ট নিয়ে আই, কালকে ওখানে অনুষ্ঠান হইব, যাওয়ান লাগবো, সেই যাবে যা, সুন্দরভাবে না সাজলে তো আবার পছন্দ করবো না। হ্যাঁ, আবার মাইয়ারাও আছে একটু সুন্দর করে সাইজা যায়, কার নজরের জানি লাইগা যায়। আল্লাহ তুমি মাফ করে দিও, বলে আমিন। গজল ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, গান বাজনা এগুলো আমাদের ভালো লাগতেছে, এগুলা ভালো লাগতে পারে, কিন্তু এগুলা জাহান্নামী আমল ছাড়া আর কিছুই না। চতুর সাইডে পুরুষ নামক অনেক মশা ঘুরঘুর করতেছে, ভুনভুন করতেছে। ও বোন, তুমি যদি এই পুরুষ নামক মশার কামড় থেকে বাঁচতে চাও, তাহলে তোমাকে মশারির ভিতরে ঢুকতে হবে। আর মশারি হচ্ছে তোমার শরীরের, মশারি হচ্ছে তোমার বোরকা। একজন মানুষ আশেপাশে যতই মশা থাকুক, যদি মশারি টানায় মশাই কামড়াইতে পারবো? মশা কামড়াইতে পারবো? আর যদি মশা নাও থাকে, যদি মশারি ছাড়া কেউ ঘুমায়, তাহলে মশা কেমন জানি গন্ধ শুইকা উইডা একটা হইলেও কামড় দেওয়ার চেষ্টা করে। মশারি ছাড়া যেমন মশার কামড়ের ভয় আছে, বোরকা ছাড়া পুরুষের আক্রমণের ওই রকম ভয় আছে। মশারি ছাড়া মশার কামড়ের যেমন ভয় আছে, পর্দা ছাড়া মা বোনরা পুরুষদের নির্যাতনের শিকার হওয়ার, জিনা ব্যভিচারের শিকার হওয়ার ওই রকম ভয় আছে না নাই? আবার মনে করেন আপনি মশারি টানাইলেন না, আপনি মাথাটা কাপড় দিয়ে ঢাকলেন, শরীরটাও কাপড় দিয়ে ঢাকলেন, এখন পার তলাটা ঢাকলেন না, হাতটা ঢাকলেন না, মুখটা ঢাকলেন না। আচ্ছা বলেন তো, মশা যদি আপনাকে কামড়াইতে চাই, মুখে কামড়াইতে পারবো কিনা? পারবো না। মুখ খোলা থাকলে মশা কামড়াইতে পারবো না। পাওটা খোলা, পায়ে কামড়াইতে পারবো না। হাতটা খোলা, হাতে কামড়াইতে পারবো না। অনেক মা বোনেরা আছে আবার বোরকা পরে, কিন্তু হাত খোলা থাকে, পাও খোলা থাকে, মুখটাও খোলা থাকে। হ্যাঁ, এখন ওই যে পুরুষ নামক মশা দোকানে বইয়া রয়েছে, রাস্তার ধারে বইয়া রয়েছে, বাজারে গেছে, এখন দেহ দেখতে পারে না, দেহ ঢাকা, মাথার চুল দেখতে পারে না, মাথার চুল ঢাকা। ওই যে মশা বিশ্রায় কোথায় ফাঁকা আছে, হ্যাঁ দিমু কামড়টা। এখন পুরুষেরা কি করে, ওই যে চেহারা খোলা আছে, শরীরের সব জায়গা তো ঢাকা, কই দেখবো, এখন ওই চেহারার দিকে চাইয়া বইয়া থাকে। কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ, আল্লাহ এত সুন্দর মাইয়াও বানাইছে। যদি আমার জীবনে হইতো, কত কল্পনা শুরু হয়ে যায়। শয়তানের ধোঁকা, শয়তান এমন ধোঁকা, আর নারীর ফিতনা এমন ফিতনা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি ফিতনাতিন নিসা। আল্লাহ রাসূল দোয়া করতেন যে আল্লাহ নারীদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো, কেননা নারীরা বড় আকর্ষণীয়। আল্লাহ যে নারীদেরকে আকর্ষণীয় ভাবে সৃষ্টি করছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ আগে সৃষ্টি করলেন, পরে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বাবা আদম ঘুমাইছিলেন, যখন হাওয়া আলাইহিস সালামকে কমপ্লিট কইরা
যখন আদম আলাইহিস সালামকে মুখোমুখি করলেন, তখন আদম আলাইহিস সালামের আর দেরি হইতাছে না, ধরতে চাই। হ্যাঁ, আরে আল্লাহ কি খাড়া করাইলো আমার সামনে, হ্যাঁ এত সুন্দর না, বাবা ধরতে যায় আল্লাহ কায়ে, আদম খাড়াও পদ্ধতি আছে। বলে আল্লাহ আবার কি পদ্ধতি, এত সুন্দর সামনে খাড়াই রইছে, আর কি দেরি সহ্য করন যায়নি। আল্লাহ বলে পদ্ধতি আছে আদম। কি পদ্ধতি? কই বিয়া করতে হইব। কই বিয়া করতে হইব। আচ্ছা আল্লাহ আমি রাজি আছি, তবু আমি চাই, কেননা এত সুন্দর দৃশ্যের একটা মানুষ, এত সুন্দর দৃশ্যের একটা নারী আমার সামনে আছে, আমি তাকে দেখতেছি, সেও আমাকে দেখতেছে, তার থেকে দূরে থাকা বিন্দু মাত্র সম্ভব নয়, বিয়ে করতে রাজি আছি, আল্লাহ ব্যবস্থা করে। তা এটা নারী পুরুষের আকর্ষণ এমনই, আল্লাহ রাসূলের কালিমা দিয়ে বিয়ে পড়াই দিলেন, তারা স্বামী স্ত্রী হয়ে গেলেন জান্নাতের ভিতরে। দেখেন বিবাহ এমন একটা পদ্ধতি, বিয়ের আগে কথাবার্তা, দেখা সাক্ষাৎ সবকিছু না জায়েজ, কিন্তু বিবাহের মাধ্যমে আবার সবকিছু জায়েজ হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আর এই বিবাহ পদ্ধতিটা শুধু মুসলমান নাই, সমগ্র জাতির ভিতরে আছে না নাই? আছে। এজন্য সঠিক পদ্ধতিতে আমাদেরকে কাজ করতে হবে, তাহলে তুমি পুরুষ যেটা চাইতেছো তোমার সেটাও পাইবা, আর তুমি নারী যেটা চাইতেছো সেটাও পাইবা, কিন্তু পদ্ধতিটা হালাল হতে হবে, হারাম হওয়া যাবে না। মনে রাখবেন, হারাম পদ্ধতিতে পেরেশানি, অপমান, বেইজ্জতি, লাঞ্ছনা ছাড়া আর কিছুই নাই। একটা নারী এবং একটা পুরুষ যদি জিনা কইরা ধরা পড়ে, আচ্ছা বলেন তো তারা কি সমাজে কারো কাছে মুখ দেখাইতে পারবো? আর যদি বেহায়া হয় তাহলে তার কোনো কথা নাই। না জানোয়ার আছে না, পশু পাখি, পশু পাখির যদি বেহায়া হয়, কুকুর বেলায়ের মতো যদি বেহায়া হয়, তাহলে তো শরম নাই। একজনের সাথে কেন 10 জনের সাথে জেনা করলেও এর কোনো কিছু মনে হইব না। আর যদি একটু লজ্জা শরম একটু হায়া থাকে, তাহলে তো আর সমাজের বুকে মুখ দেখাইতে পারবো না, সমাজ ছেড়ে যাইতে হইব। তা কে আমার স্ত্রীর সাথে আমি যখন খুশি দেখা করব, আমি যখন খুশি কথা বলবো, কেউ নিষেধ করব? আর বিবাহের আগে যদি কথা বলি, কথা তো দূরের কথা, চাইলেও দোষ হয়ে যায়, হয় না? চাইলেও দোষ হয়ে যায়, ওর নজর খারাপ, শুধু মাইয়াগো দিকে তাকায়া থাকে। আল্লাহ তুমি হেফাজত করো। এই জন্য নারী পুরুষের আকর্ষণ বড় কঠিন আকর্ষণ। ও বোন, তুমি তোমার সৌন্দর্যটাকে পুরুষকে দেখায়ও না। বিবাহের অনুষ্ঠানে যাও, বাধা নাই, তবে বোরকা পয়রা পর্দার সাথে যাও। এত সাজুগুজু কইরা পর পুরুষকে দেখানোর কোনো প্রশ্ন ওঠে না রে মা, কোনো প্রয়োজন নাই। কেননা তোমাকে আল্লাহ একজন পুরুষের জন্য বানিয়েছে, যাকে তোমার নসিবে লিখে রাখছে সে তো এমনি